বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে একদম ভোর 6টা থেকেই শুরু করলাম। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। মেয়েকে দিয়ে আবার আমি বাসায় চলে আসব। ভোর 6টা 20 বাজতেছে এখন। আমি স্কুলে মেয়েকে দিয়ে তারপরে আবার বাসায় চলে এসেছি। আর এই তো মেয়েকে আমি সকালেও নাস্তা বানিয়ে দিয়েছি। মেয়ের অনেক শখ, সে বাসা থেকে খাবার নিয়ে যাবে, সেখানে বসে খাবে, তার নাকি এটাই ভালো লাগে। কিন্তু আমি কখনো বাসা থেকে ওরকম ভারী নাস্তা বানিয়ে দেই না, কারণ ও ছোট মানুষ, একা একা খেতে পারবে কি না, আর হয়তো বাবার হাতে জামায় ড্রেসে লেগে যাবে, সেজন্য আমি দেই না। তো আজকে ও যখন মেয়ে মানে খুব করে চাচ্ছিল, তো আমি বাসায়ও বানিয়েছি নাস্তা। আর আমি দেখা যায় যে সচরাচর সবসময় বাসায় নাস্তা বানাই না, কারণ আমি সকালে তেমন কোনো খাবার খাই না। আমি সকালে শুধু পানি ছাড়া আর কিছুই খেতে পারি না। আমার কীরকম যেন বমি বমি লাগে। আমি সকালে কোনো খাবার দাবার খেতে পারি না, একবারে 10টা 11টার দিকে তখন খাই আমি। তো আজকে যেহেতু বাসায় নাস্তা বানাচ্ছি, তো মেয়েকেও সকালে একটা ডিম ভেজে আর 2টা পরোটা বানিয়ে দিয়ে দিছি। আর আমি এখন রুটিগুলো বানিয়ে নিতেছি। আমার দেশে থেকে আবার আমার ভাসুরের ছেলে আসছে, তো সে আর আমি একসাথে নাস্তা করে নিব। ও এখনো আসেনি বাসায়, আমি তাড়াহুড়ো করে সেজন্য মেয়েকে রেখে চলে আসছি, আপনারা তো দেখতেই পেলেন। আর এই যে ও বাসায় আসছে, আর আমি বাসায় আসার পরেই ও আসছে, আমি মেয়েকে দিয়ে চলে আসছি। তারপরে এই যে আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি, এখন মা ছেলে একসাথে নাস্তা করে নিব। আর ও আমার ভাসুরের ছেলে ঠিকই, কিন্তু ওর সাথে আমার এরকম একটা রিলেশন বা এরকম একটা সম্পর্ক যে ও আমাকে ওরকম মানে ওরকম কোনো ইয়ে না, একদম ফ্রেন্ডলি সম্পর্ক। আর ও আমাকে শাশুড়ি শাশুড়ি ডাকে, আমিও মেয়ে জামাই বলি, কারণ ও আমার সাথে অনেক বন্ধুর মতো একদম ফ্রি। আর হলো আমি ওদেরকে যখন আমার বিয়ে হয়ে আমি আমার শ্বশুরবাড়িতে আমি আসি, তখন ওরা একদমই ছোট, মনে হয় 3-4 বছরের বয়সের এরকম হবে। তো তখন থেকেই ওই যে সাথে সাথে থাকতে থাকতে একটা অন্যরকম রিলেশন হয়ে গেছে। আর আমার ভাসুরের ছেলে, ভাসুর, তারপরে আমার ভাসুরের বউ, মানে যে বড় যা আমার, অনেক ভালো। আর মাশাল্লাহ, তারা যেমন তাদের ছেলে ওরকমই অনেক মিশুক, আমার যাও অনেক মিশুক। আমার বাড়ির ভিতরে সবচেয়ে বড় যা হলো উনি, তো উনি অনেক আদর করেন আমাকে। আর এই ভাইয়া ভাবি আমাকে নিজেরা পছন্দ করে তারপরে নিয়ে আসছিলেন, আর ফার্স্ট ওনারাই আমাকে দেখতে গিয়েছিলেন। তো সেখান থেকেও তারাও আমাকে অনেক ভালোবাসে, আদর করে। আমারও তাদের প্রতি একটা অন্যরকম সম্পর্ক বা সম্মান বলেন, যেটাই বলেন, অনেক অনেক ভালোবাসে আমাকে তারা। আসলে এগুলো মুখে বলে বোঝানো সম্ভব না। আর আমার বিয়ের বয়স 13 বছর শেষ, কিন্তু আজ পর্যন্ত কখনো ভাবির সাথে আমার সাথে কোনো মুখ কালাকালি হয় নাই, বাকি কোনো সময় একটা কথা কাটাকাটিও হয়নি, বা ভাবিও আমাকে কখনো তুই করেও বলেনি, আর আমিও কখনো ভাবির মুখের দিকে তাকিয়ে কথা বলিনি। কারণ সেও আমাকে যেভাবে স্নেহ করেছেন, আমিও তাকে সেভাবেই ভালোবেসেছি। আর ইনশাল্লাহ সম্পর্কটা এখনও ওরকমই আছে। তো এরকমই কিছু কিছু মানুষ থাকে যে আসলে একই রক্তের সম্পর্ক না হলেও তাদের ব্যবহারের কারণে মানুষ সম্পর্কটা গভীর থাকে। তো সেই ভাসুরের ছেলে আজকে আমাদের বাসায় আসছে। ও চলে যাবে, ও 2-3 দিন থাকবে মনে হয়। ওর বাসা খুঁজতে খুঁজতে যতদিন লাগে, ও একটা বাসা ভাড়া নিবে ওর ফ্রেন্ডরা সবাই মিলে। তো সেই পর্যন্ত আর কি আমাদের বাসায় থাকবে। এই তো আমার রুটিগুলো আমি সেঁকে নিয়েছি। আর আমি কিন্তু এই রুটিগুলো রাতে বানিয়ে রেখেছি, সেটার ভিডিও করতে আমার মনে ছিল না। রুটিগুলো আমি সব সময় যখন সকালে নাস্তা করতে হয়, তখন আমি রুটি বানানো যদি লাগে, আমি রাতের বেলা রুটিগুলো বানিয়ে রাখি। না হলে সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার এগুলো করতে করতে অনেক সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমি রাতেই রুটিগুলো বানিয়ে রেখেছিলাম। আর এই তো এখানে রং চা করে নিয়েছি, আর মুরগির মাংস ভুনা ছিল, সেই মাংসটা গরম করে নিয়েছি। আর হলো রুটি বানিয়ে নিয়েছি, কারণ ছেলে নাকি পরোটা খেতে পছন্দ করে না, সে রুটিটাই পছন্দ করে, সেজন্য রুটিটাই করে নিয়েছি। আর আপনাদেরকে দেখলেন তো, একটা কথা বলতে ভুলেই গেলাম কথা বলতে বলতে। যারা আমার ভিডিওতে এখনো আছেন, আমার ভিডিওটি জানি না কেউ দেখতেছেন কিনা, যদি কেউ থাকেন আমার সাথে এখন একটি লাইক দেন নাই, প্লিজ আপুরা এখনই একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, নতুন ভিজিট করেছেন, যদি আপনাদের কাছে একটু কোনো কিছুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাছে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যাবে আর যখন খুশি আপনি দেখে নিতে পারবেন। আর প্লিজ সবাই দয়া করে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এই একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10টা মানুষের কাছে পৌঁছে দিবে। একটি লাইক একটি শেয়ারের কাজ করে। তো প্লিজ আপুরা, আপনারা সবাই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার এত এত ভালোবাসার আপুরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এত সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের জন্য আমার মন থেকে রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। আর এই তো আমি নাস্তা শেষ করে বাসার অন্যান্য কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে আমি এই যে মেয়েকে এখন আবার স্কুলে নিতে চলে এসেছি। এখন 11:30 বাজে। তো এই যে আমি এসে দেখতেছি আজকে স্কুলে ক্লাস অত বেশি একটা হয়নি, কারণ এই যে আগামীকালকে স্কুলের অনুষ্ঠান আছে, খেলা। তো সেই জন্য সবাই এই যে এগুলো প্র্যাকটিস করতেছে, আর কালকে আবার স্কুলে অনুষ্ঠান। তো সেই জন্য সব মেয়েরা সবাই মিলে এই যে এখানে মেয়েরা ছেলেরা আসলে এই স্কুলে মেয়েরা হলো মর্নিং শিফটে আর ডে শিফটে হলো ছেলেরা। তো এখন যেহেতু মেয়েদের ছুটি হয়ে গেছে তাই ছেলেরাও চলে আসছে, আর যারা কালকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের সবাইকে আজকে যে এখানে প্র্যাকটিস করানো হচ্ছে, সেজন্য আজকে ছেলে মেয়ে সব একসাথে আজকে। আর আমার মেয়ে তো আমি আসার সাথে সাথে চিল্লাচিল্লি একবারে যে সে অনুষ্ঠানে নাম দিবে, এই করবে সেই করবে। আর সে তো দেখতেই পাচ্ছেন কি দৌড়াদৌড়ি করতেছে, নাক মুখ একবারে লাল হয়ে একাকার। তো এই তো বাচ্চাদের এটাই খুশি, আর ও আমার উপরে খুবই রাগ হয় যে আমি ওকে কেন এগুলোতে অংশগ্রহণ করতে দেই না বা কেন করতে দেই না। আসলে ও তো ছোট, বুঝতে পারে না। ওর অ্যালার্জির এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, আর মাঠে নতুন মাটি ফেলানো হয়েছে, এখনও এটা পাকা করে নেই বা ঢালাই দেয় নেই। তো সেজন্য এত পরিমাণে ধুলাবালি ওড়ে যে ওর যে কি ক্ষতিটা হচ্ছে ও তো সেটা বুঝতে পারতেছে না। তো তারপরও রোদের ভিতরে দৌড়াদৌড়ি করে ওর অবস্থা খুবই খারাপ। তো কি আর করার, কালকে আসতেই হবে, কারণ সব ফ্রেন্ডরা মিলে এতক্ষণে অনেক কিছু ভেবে চিন্তে রেখেছে, তারা সবাই এটা করবে সেটা করবে। তো বাকি কিছু আপনাদেরকে আবার কালকে দেখাতে পারবো, কালকের অনুষ্ঠানের ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে স্কুলটা অনেক সুন্দর করে সাজিয়েছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওই স্কুলে যখন এরকম সুন্দর অনুষ্ঠান হতো, ওই যে যেমন খুশি তেমন সাজ, এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা খুবই ভালো লাগতো। আর আমরা যেহেতু মানে আমার দাদা হাজি ছিলেন, সেজন্য আমাদেরকে এসব অনুষ্ঠানে বা কোনো কিছু এগুলোতে আমরা কখনোই অংশগ্রহণ করতে পারিনি এগুলোতে। আর যদিও আমরা যাইতাম তো দেখা যেত যে বাবা মানে আমার আব্বু বা কাকা তারা সাথে থাকতো, তো আমরা কোনো দৌড়াদৌড়ি করতে পারতাম না বা অন্যরকম একটা ইয়ে ছিল। কিন্তু এখন আমার মেয়েকে আমি সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার চেষ্টা করি, কারণ মেয়েরা স্বাধীনতা খুবই প্রয়োজন আমি মনে করি। আর এই যে ছেলেরা দেখেন সবাই রোদের ভিতরে ঘেমে একবারে একাকার হয়ে আছে। তো আমার বন্ধুরা, আমার আপুরা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে, আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সুন্দর করে একটি কমেন্ট করবেন। আর আমার ভিডিওতে লাইক দিতে কিন্তু কেউ ভুল করবেন না আপুরা, প্লিজ আপুরা আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই তো আমি মেয়েকে নিয়ে চলে এসেছি বাসায় এসে আবার রান্না বান্না করতেছি। তো এই তো আমি তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব, আর হলো কচু শাক ভাজি করব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। আর আমি একদমই ভালো রান্না করতে পারি না, আমার অনেক আপুদের ভিডিওতে আমি দেখি তারা যে সুন্দর করে করে রান্না করে, মনে হচ্ছে যে দেখেই খেয়ে ফেলি, এত সুন্দর এত মজার মজার রান্না করেন আমার আপুরা। আমার অনেকগুলো আপু আছেন যারা আমাকে এত পরিমাণে সাপোর্ট করেন, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আমার ভালোবাসার আপুদের কমেন্ট আমি অনেক দিন হয়ে গেছে পড়তে পারি না, আর নামগুলো বলা হচ্ছিল না।
ইনশাল্লাহ আবার সময় সুযোগ করে আমার সব আপুদের নামগুলো আমি পড়বো বা কিন্তু আমি সবার কমেন্ট পড়ি, আপুরা বিশ্বাস করবেন আমি সবার কমেন্টে রিপ্লাই দেই, সবার কমেন্ট পড়ি। কিন্তু গতকাল আমার বাসায় তার বা আগের দিন মানে গত পরশু দিন আর গতকালকে নেটে এত পরিমাণে সমস্যা করতেছে যে আমি কারো ভিডিও ঠিকমতো দেখতে পারতেছিলাম না, কাউকে কমেন্টে রিপ্লাইও দিতে পারতেছি না। মানে নেটটা এত পরিমাণে সমস্যা করে যে আমার মাথা নষ্ট হয়ে যায় নেট না থাকলে। আমি কালকে তারপরে 2 GB নেট কিনছি, তারপর আমি ভিডিও আপলোড দিছি, কিন্তু ওই ভিডিও আপলোড করতে করতে আমার নেট শেষ হয়ে গেছে, আমি আর কারো ভিডিও দেখতে পারিনি। তারপরে রাতের বেলা যখন আবার নেট আসছে তখন আমার কিছু আপুদের ভিডিও আমি দেখেছি, এখনও কিছু আপুদের ভিডিও দেখা বাদ আছে, ইনশাল্লাহ সেগুলো দেখে দিব। আর আপুরা যারা আমাকে বন্ধু করবেন তারা প্লিজ কেউ ভিডিওর কমেন্টে এসে বলবেন না। গতকালকেও আমার কয়েকটা আপু আমাকে স্প্যাম কমেন্ট করেছেন, একদম সরাসরি বলে দিয়েছেন যে আপু আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমিও এসো ব্যাক করে দিও। তো এগুলো মানে খুবই খারাপ লাগে যে প্রতিদিন আমি সবগুলো ভিডিওতে বলি যে আপুরা আমাকে কেউ এখানে করবেন না। আপুরা যারা নতুন বন্ধু হয়েছেন বা এখনও হননি বা হবেন তারা সবাই আমার কমিউনিটিতে গিয়ে তারপরে এটা কমেন্ট করবেন। আমি সমস্যা নাই, সবাইকে আমি সাপোর্ট করব বা সবাইকে আমি ব্যাক করে দিব, সবাইকে আমি ব্যাক দিই। আসলে যারা আমাকে বন্ধু করে আমি শুধু দেখি যে কয়দিন হয়েছে, যখন দেখি যে একদিন হয়ে গেছে তারপরে আমি তাদের কাছে চলে যাই। আর কিছু কিছু আপুরা আছে যে আমি যদি তাদেরকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাই তারাও সাথে সাথে আমাকে বন্ধু করে নেয়, এই জন্য আমার সাবস্ক্রাইবটা কেটে নিয়ে যায়। তো আসলে দেখা যায় যে একা আমারটা কাটে না তারটাও কাটে, আসলে সে বুঝে না নাকি জানি না। আসলে অনেক মানুষই আছেন যে যারা এখনও নতুন, কিছু জানেন না বুঝেন না, এই জন্য আপনারা দেখা যাবে যে অন্য মানুষদের ভিডিওগুলো দেখবেন। ফুল ভিডিও যখন দেখবেন তখন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর আসলে জানার কোনো শেষ নেই, আমরা যে পড়ালেখা করলে শিক্ষিত হয়ে যায় তা কিন্তু না, আসলে অনেক কিছু শেখার আছে জীবনে, অনেক কিছু জানার আছে। আপুদের ভিডিও দেখবেন যেমন, তাহলে ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর নতুনদের জন্য একটা কথা থাকবে আমার, যে আপনারা যদি কারো ভিডিও দেখেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারও ভালো হবে, যার ভিডিও দেখতেছেন তারও ভালো হবে। আপনি যদি কেটে ছেটে দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের খুব ক্ষতি হবে, যার দেখতেছেন তারও সমস্যা হবে, আপনারও সমস্যা হবে। তো আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যারা এখন একটি লাইক দেন নাই, এখনই একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আপুরা। আর আমার ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।